So hello everyone. So, today we'll be discussing internal sorting by comparison, like the three sorting algorithms that you requested: selection sort, insertion sort, and double sort. So to start with, uh, consider there is a merit list. Where there are student names, their roll numbers, and their CGPAs. Now we want to sort them. So we have seen we can make structures with our existing data types. We can make a collection of them, and we can have a data structure where all these three are the components of that particular data structure. So CGPA is one of the components in the data structure. So now you want to sort each and every item with respect to CGPA. So if this is the data that you have entered in your database, this is how you want to sort them. How do you do that? Using these three algorithms, that is what you will see. So I'll continue in Bengali and mixing Bengali and English so that it's helpful for you to understand. So ধরে নাও ডেটা যেটা এন্টার করা হয়েছে সেটা একটা 1D অ্যারেতে স্টোরড আছে। সো হোয়াট ডু আই মিন ওয়েন আই সে ইট ইজ স্টোরড ইন এ 1D অ্যারে? তো 1D অ্যারেতে স্টোরড আছে বলতে প্রত্যেকটা সিজিপিএ হলো সো ধরে নাও সো এভাবে একটা 1D অ্যারেতে সেভড আছে সবকটা সিজিপিএ। অ্যান্ড আনসর্টেড। তো বেসিক্যালি আমি কি করতে চাইছি, আমি একটা নন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাইছি এটাকে। মানে আমি পাবো কি, নন অ্যাসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, মানে পরের আইটেমটা কখনো আগের আইটেমের থেকে বড় হবে না। তো বেসিক্যালি এটা একটা নন অ্যাসেন্ডিং অর্ডার। তো সেভাবে করতে আমি যদি চাই, তো সিলেকশন সর্ট ইউজ করে খুব ছোটোভাবে বললে অ্যালগরিদমটা এভাবে কাজ করে। তো সেটা বেসিক্যালি একটা ইন্ডেক্স ভেরিয়েবলে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু স্টোর করে। এটা আমার 0, এটা 1, এটা 2, এভাবে চলছে। অ্যান্ড বেসিক্যালি আই থেকে শুরু করে, কারেন্ট ইন্ডেক্স থেকে শুরু করে এরপরে শেষ অবধি সবকটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা বের করার চেষ্টা করে। তো তো হ্যাঁ, আমি জাস্ট জায়গাটা ফাঁকা করলাম লেখার জন্য। তো এই সবকটা এলিমেন্টের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা বের করার চেষ্টা করে। অ্যান্ড সেটা করার পর যদি ম্যাক্সিমাম এলিমেন্টটা খুঁজে পেয়ে যায়,
যেটার ইন্ডেক্স যদি খুঁজে পেয়ে যায় তাহলে সেটার সঙ্গে কারেন্ট এলিমেন্টটাকে এক্সচেঞ্জ করে। ওকে, এই হচ্ছে সাদামাটা অ্যালগরিদম। তো আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, তো দেখা যাক, ধরো এই এক্সাম্পলটা আছে আমাদের কাছে। তো এখানে ধরো আই এর ভ্যালু আমি ধরলাম 0। তো আই এর ভ্যালু প্রথম কথা কত থেকে কত অবধি যাচ্ছে, এখানে দেখো ভালো করে, 0 থেকে n-2। হ্যাঁ, আর এই ইন্ডেক্স অফ এর ভ্যালুটা যাচ্ছে আই থেকে n-1। তো এইটা ভালো করে মাথায় রাখো। তো আমার এখানে n কোনটা, এটা হচ্ছে n, সরি এটা হচ্ছে n-1, কারণ 0 to n-1 আমার n খানা এলিমেন্ট আছে। তো i equals to 0 থেকে শুরু হয়েছে, আমি যাব হচ্ছে n-1 অবধি, আর আমার ভেতরের যে লুপটা চলবে, যেটা ওই ম্যাক্স খুঁজছে, সেটা যাচ্ছে i থেকে শুরু করে হ্যাঁ সরি বাইরের লুপটা যাচ্ছে আবার n-2 অবধি, আর এটা যাচ্ছে i থেকে n-1 অবধি। তো এই লুপটা, বাইরের লুপটা যাচ্ছে হচ্ছে আমার n-2 অবধি। ওকে, আর ভেতরের যে লুপটা সেটা যাচ্ছে এটা অবধি। তো এর মধ্যে ও ম্যাক্স খুঁজছে, রাইট? তো আমি যদি i equals to 0 থেকে শুরু করি, তাহলে আমি এই গোটাটার মধ্যে ম্যাক্স খুঁজবো। এটা হচ্ছে 0, i equals to 0 এর জন্য প্রথম আইটারেশনে। তো এইখানে আমি বেসিক্যালি পেলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এটার সঙ্গে আমি সোয়াপ করবো, রাইট? কারণ এটা বড়। তো আমি এটা সোয়াপ করার পর প্রথম আইটারেশনের পর এটা পাচ্ছি। তারপরে পরের আইটারেশন এক্স্যাক্টলি কি হচ্ছে, পরের আইটারেশন এক্স্যাক্টলি এইখান থেকে স্টার্ট করছি আমি। ওকে, যেমন বললাম আর কি। তো আমি তখন লুপটা কোথায় কোথায় চলছে, তো বেসিক্যালি ভেতরের লুপটার কথা যদি বলি, আমি i equals to 1 থেকে শুরু করে n-1 অবধি চলছে, রাইট? দেখতেই পাচ্ছ। তো এখানে আবার ম্যাক্সিমাম হচ্ছে এটা। তো আমি সোয়াপ করছি, এখন সোয়াপ করার দরকার পড়ছে না, আই গেস। ওকে, সো ফাইন। সো আফটার সেকেন্ড আইটারেশন এরকমভাবে আমি আবার এইটুকুর মধ্যে আবার খোঁজা শুরু করছি। সেখানে আবার ম্যাক্সিমাম যদি পাই, এটার সঙ্গে আমি সোয়াপ করছি। তোমরা নোটিস করে দেখো, এইখানে আমরা 9 এর সঙ্গে সোয়াপ করিনি 8.5 এর, কিন্তু তারপরে বেসিক্যালি 8.5টা এখানে ম্যাক্সিমাম ইন্ডেক্স। তো এইখানে কিন্তু 1-এর সঙ্গে 5-এর সোয়াপ হয়নি, কিন্তু তারপরে আইটারেশন শুরু যখন করছি তখন আমার মানে তখন গিয়ে আমার এই 6.5-এর থেকে 8.5টা বড়। তো এইখানে এটা সোয়াপ হয়ে যাচ্ছে, এবং তারপরের আইটারেশনে ইভেনচুয়ালি আবার 8 বড়, তো এটার সঙ্গে সোয়াপ হবে আবার। তো তারপরে আবার এভাবে চলতে থাকবে। সো দিস ইজ হাউ দ্য অ্যালগরিদম রানস। তো আমরা এবার কোডটাই যাই, একটু কোডটা কীভাবে লিখবো আমরা একটু দেখে নিই। দেখো, কোডটার ইমপ্লিমেন্টেশন রিকার্সিভ ওয়েতে করতে পারি আমরা, অথবা আইটারেটিভ ওয়েতে করতে পারি, ঠিক আছে? তো দুভাবেই করা যায়, দুভাবে। স্পেশালিটি কি, এগুলো হচ্ছে রিকার্সিভে তুমি যদি খেয়াল করে দেখো, আমার কোডটা খুব ছোট, কিন্তু আমার রিকারশন স্ট্যাকটা রাখতে হয়, স্টোর করতে হয় বলে, কোন ফাংশন থেকে তার পরের ফাংশনটা কত ভ্যালু দিয়ে কল করেছি এসব মনে রাখতে হয়। তার জন্য স্ট্যাক মেমোরি লাগে আমার। এই স্ট্যাকটা আমরা আগের দিন মেমোরি এলিমেন্ট পড়ছিলাম না, তো সেইখানে আমরা যেমন দেখেছি যে স্ট্যাক মেমোরি হিসেবে একটা মেমোরি অ্যালোকেট হয়, যেখানে আমরা সেই প্রোগ্রামগুলোর জন্য ইনিশিয়ালি ভেরিয়েবল অ্যাসাইন করি এভরিথিং। তো সেইখানে আমরা বেশি মেমোরি দরকার হয় আমাদের, কারণ প্রত্যেকবার আমি নতুন ফাংশনটাকে আবার কল করছি, তো প্রত্যেকবার নতুন মেমোরি অ্যালোকেট হচ্ছে উইথ নিউ ইনপুট ভেরিয়েবলস। তো এইখানে সিম্পলি আমরা যেটা এক্স্যাক্টলি বললাম সেটাই করছি। এটা হচ্ছে ম্যাক্সটা কম্পিউট করার জন্য ফাংশনটা, ইন্ডেক্স অফ ম্যাক্স। তো এই ফাংশনটা ইউজ করে আমরা সিলেকশন সর্টটা লিখব। তো প্রথমে আগে এই ফাংশনটুকু আমরা বুঝে নেব। এটা হচ্ছে ম্যাক্সের জন্য।
আর এইটা হচ্ছে সর্ট ইউজিং দিস ওয়ান। তো এখানে আমি সিম্পলি যা বললাম এক্স্যাক্টলি তাই করছি। তো আমি দুটো ইন্ডেক্স নিয়ে ঢুকছি। তো আমি ইন্ডেক্স অফ ফাংশনে, তো আমি এই ফাংশনটা থেকে দেখি, অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে আমার। সিলেকশন সর্ট থেকে যদি আমি পড়া শুরু করি, তো তার চেয়ে আগে একটা জিনিস দেখে রাখো, এইখানে একটা ম্যাক্রো বানানো হয়েছে। আমরা ম্যাক্রো বানাতে শিখেছিলাম না? তো এখানে একটা ফাংশন দিয়ে ম্যাক্রো বানানো হয়েছে যাতে এক্সচেঞ্জ করতে পারি আমি। যদি এক্স ওয়াই জেড তিনটে জিনিস ইনপুট দিয়ে দিয়ে এক্সচেঞ্জ ফাংশনের মধ্যে এক্সচেঞ্জ বলে একটা ম্যাক্রো বানানো হয়েছে, ডিফাইন করা হয়েছে সেটাই। তো সেটাই বেসিক্যালি যেমন এক্স্যাক্টলি আমরা টেম্পোরারি ভেরিয়েবল, এটা ধরো একটা, এখানে আমি এক্সের ভ্যালুটা স্টোর করলাম, দিয়ে এক্সের মধ্যে ওয়াইয়ের ভ্যালুটা স্টোর করলাম, এবার ওয়াইয়ের মধ্যে এক্সের যে পুরনো ভ্যালু সেটাকে স্টোর করে দেবো এই টেম্পোরারি ভেরিয়েবলটা। তো এটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল, যেভাবে আমরা এক্স্যাক্টলি সোয়াপ ফাংশন লিখি। তো সেই জিনিসটা আমি এখানে ইউজ করবো যখন আমার এক্সচেঞ্জ করার দরকার হবে, যখন দেখবো আমি আমার কারেন্ট ইন্ডেক্সের থেকে বড় একটা ইন্ডেক্স আমি পাচ্ছি, বড় একটা ভ্যালুওয়ালা ইন্ডেক্স আমি খুঁজে পাচ্ছি। এনিওয়েজ, তো প্রথম কথা, আমি অ্যারেটা ইনপুট নিয়েছি, তার সাথে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইনপুট নিয়েছি, সেটা হচ্ছে n ধরো এখানে, আর এখানে যে অ্যারেটা আছে আমার, তো এটা হচ্ছে অ্যারের সাইজটা। তো প্রথম কথা, আমি একটা ফর লুপ চালাচ্ছি কোথা থেকে কোথায়, যেমন আমরা সিউডো কোডটায় দেখেছিলাম। সিউডো কোডটা যেমন দেখেছিলাম এক্স্যাক্টলি এই 0 থেকে শুরু করে n-2 অবধি, আর ভেতরে লুপটা থাকে হচ্ছে i থেকে শুরু করে n-1 অবধি। তো সেম জিনিস এখানেও করছি আমি। তো আমি এখানে n-1 অবধি যাচ্ছি 0 থেকে, অ্যান্ড সেখানে আমি ম্যাক্সিমাম খুঁজছি। ম্যাক্সিমাম খোঁজার জন্য এই ফাংশনটা ইউজ করছি। ফাংশনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, i থেকে শুরু করে n-1 অবধি, যেমন এক্স্যাক্টলি বলা ছিল। তো এইখানে বাইরের লুপটা আমার n-2 অবধি করা ছিল, কিন্তু আমি এখানে স্টিল n-1 অবধি করছি। কেন, একটু পরে দেখলে বুঝতে পারবে যে কেন দিস ইজ অলসো ওকে। সো এনিওয়েজ, তো এখানে ইন্ডেক্স অফ ম্যাক্স ফাংশনটা কল হচ্ছে কিসের সাথে, ওই অ্যারেটা, কারেন্ট ইন্ডেক্স আর টোটাল নাম্বার অফ টোটাল লেন্থ অফ দ্য অ্যারে। তো এটা যদি কল হয়, তো এটা আউটপুট দেয় বেসিক্যালি আমার একটা ইন্ডেক্স, যেটাই ম্যাক্সিমাম ভ্যালু অবজেক্টটা আছে। ঠিক আছে, তো বেসিক্যালি একটা টেম্পোরারি ভেরিয়েবল বানিয়ে তারপরে আমি আমার কারেন্ট আর ম্যাক্সিমাম, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই দুটো সোয়াপ করি। এবার আমরা যাই এইখানে, এই লাইনটায় কি হচ্ছে, এই লাইনটা এক্স্যাক্টলি কি হচ্ছে, সেটার জন্য আমরা যাব এই ফাংশনটায়। এই লাইনটায় কি হচ্ছে এক্স্যাক্টলি, এই লাইনটায় আমি একটা অ্যারে ইনপুট নিচ্ছি, লো আর হাই, মানে এইটা বেসিক্যালি আমার কারেন্ট ইন্ডেক্স আই, ওকে, আর এটা হচ্ছে আমার সাইজ। এটা হচ্ছে আমার অ্যারে। এনিওয়েজ, তো প্রথম কথা, আমি যদি দেখি, ঢুকেই দেখি যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তাহলে দের ইজ নো পয়েন্ট অফ রানিং দিস ফাংশন এনি ফার্দার। তো আমি লোটাকে রিটার্ন করে দেবো। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি বেস কেস বা টার্মিনেশন কন্ডিশন, আমরা শিখেছিলাম যদি তোমরা মনে করে থাকো।
রিকারশন শেখার সময় কোড করেছিলাম এটা নিয়ে। তো এই ম্যাক্স বলে যে একটা ভেরিয়েবল বানানো আছে, এখানে বানিয়েছি আমরা, তো সেইটা এখানে কল করব, সরি সেটা এখানে ইউজ করব কি করতে, আমি আরেকবার রিকারসিভলি ফাংশনটা কল করব উইথ i+1, মানে পরের ইন্ডেক্স থেকে শেষ অবধি। ওকে, বেসিক্যালি এটা হচ্ছে তো এটা আমি কল করব। আর তারপরে আমি করব কি, যদি আমি দেখি যে এটা তো আমার আই থেকে n-1 যদি দেখি বড়, তখন গিয়ে, বা আমার ম্যাক্সটা তো n-1 নয়, ভুল বললাম, এটা ম্যাক্সটা n-1 নয়, ম্যাক্সটা একটা কিছু নিয়ে তুমি ইনিশিয়ালাইজ করেছো, সেটা তুমি এই আগের লাইনটা রান করলে তবে এগিয়ে পাবে। তো এনিওয়েজ, তো হ্যাঁ, তো এই ম্যাক্সের ভ্যালুটা তুমি যা পাবে সেই জিনিসটাই আবার এইখানে ইউজ হবে। অ্যান্ড যদি তোমার কারেন্ট ভ্যালুটা তার থেকে বেশি হয়, ওকে, তাহলে তুমি এই যে ম্যাক্স ইন্ডেক্সটা যেটা পেলে, মানে তাহলে তুমি লোটা রিটার্ন করবে, কারণ তুমি লোটা বড় জানো, আর না হলে তুমি ম্যাক্সটা রিটার্ন করবে। এই হচ্ছে তোমার ইন্ডেক্স অফ ম্যাক্স ফাংশন। তো বেসিক্যালি কি হচ্ছে আমরা যদি আর একটু ক্লিয়ারলি ভাবি, তো যখন আমরা এইখানে ইন্ডেক্স অফ ম্যাক্স কল করব, প্রথমে কি হবে, ইন্ডেক্স অফ ম্যাক্সে আমরা সবার আগে ঢুকবো এই লাইনে, এই লাইনে ঢুকে একটা ভেরিয়েবল বানালাম, তারপরে এই লাইনে ঢুকে আমি চেক করলাম যে রিটার্ন এখনই করে দেওয়া যায় নাকি, দুটো ইকুয়াল নাকি। তারপরে আমি এই লাইনে এলাম, এই লাইনে এসে আমি বেসিক্যালি পরেরটা কল করে দিলাম। আবার এইখানে যখন ঢুকে গেলাম তখন আবার নতুন ফাংশন ঢুকে গেছি, সেখানে আবার নতুন ম্যাক্স, আবার এই চেকটা হবে, তারপরে আবার আমি নতুন দিয়ে কল করেছি, আবার পরের আইটারেশনে কি মানে আবার সেইটার মধ্যে ঢুকে আবার এরমভাবে কল করেছি। তো এভাবে করতে করতে এক সময় গিয়ে আমি এই টার্মিনেশন কন্ডিশনে পৌঁছাবো, দিয়ে লোটা রিটার্ন করে দেবো। যেই রিটার্ন করলাম সঙ্গে সঙ্গে ও ট্র্যাক ব্যাক করবে, আগেরটাই ফিরে যাবে, যেটা এইটা এই ভ্যালুগুলো দিয়ে কল হয়েছিল, এইটা লো আর এটা হাই দিয়ে কল হয়েছিল। ঠিক আছে, তো সেই রকমভাবে ফেরত গিয়ে আবার ও যখন দেখবে যে এইটা একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে চলছে, বেসিক্যালি তুমি তো যখন লোটা রিটার্ন করে দিয়েছো, এবার আগেরটা থেকে লোটা রিটার্ন হয়ে যখন ফেরত এসছে এখানে, তখন বেসিক্যালি এই ফাংশনটা ম্যাক্সের ভ্যালুটা পপুলেট করে ফেলেছে। ঠিক আছে, এই লো ভ্যালু দিয়ে, আগের আইটারেশনে যেটা লো ছিল সেটা দিয়ে। তো এই আইটারেশনে বেসিক্যালি ও পরের লাইনে আসতে পারবে, পরের লাইনে এসে ও চেক করবে যেটা আমার ম্যাক্স ছিল, ম্যাক্স ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেইটা আমার লো ইন্ডেক্সের থেকে বেশি না কম। যদি আমার কারেন্ট ইন্ডেক্সে ম্যাক্স ইন্ডেক্সের থেকে বেশি ভ্যালু থাকে তাহলে আমার কারেন্ট ইন্ডেক্স প্রিন্ট করবে, না হলে ম্যাক্স ইন্ডেক্স প্রিন্ট করবে। এটা হয়ে গেলে আবার ও আগেরটাই ফিরে যাবে, এভাবে ফিরতে ফিরতে ও একদম i+1 ফিরে আসবে। ঠিক আছে, একদম শেষ থেকে শুরু করে। তো এইভাবে ও ফেরত আসছে, সব কটা কম্পেয়ার করে করে ফেরত আসছে। তো এরকম যখন হয়ে গেল তখন গিয়ে আলটিমেটলি আমি পেলাম হচ্ছে যেটা আর কি, যেভাবে সিলেকশন শর্ট অ্যালগরিদম রান করছিলাম আর কি। তো এবার আমরা একটু ডাইভার্ট করে একটু আরো একটু দেখি যে এরকম একটা অ্যালগরিদম যে লিখলাম আমি, হোয়াট ইজ গুড ইন দিস অ্যালগরিদম, হোয়াট ইজ আ গুড থিং অ্যাবাউট দিস অ্যালগরিদম। তো সেটা যদি আমি ভাবার চেষ্টা করি, তো hold on,
কারেক্টনেসটা আমাকে জাজ করতে হবে অ্যালগরিদমের, আর এক্সিকিউশন টাইমটা কিভাবে বাড়ছে। টাইমের সাথে এইটা কিভাবে রিলেটেড, ঠিক আছে, আর এক্সট্রা স্পেস সেটা কিভাবে বাড়ছে। প্রথম কথা, ডিপেন্ড করছে যে কত টাইম লাগবে, সেটা ডিপেন্ড করছে আমার ফর লুপটা কতবার চলছে তার উপরে, প্রথম কথা। এবার তার মধ্যে কি কি ফাংশন চলছে তার উপরে ডিপেন্ড করছে ওভারঅল রান টাইম, তাই না? তো আমরা যেখানে ভালো করে দেখি, এনখানা ডেটা আছে, ধরো তোমার সিজিপিএ বলে যে তোমার অ্যারে আছে, সেটাই ধরো এনখানা ডেটা আছে। এবার ফর লুপ এই সিলেকশন শর্টে কবার চলছে? n-1 টাইমস। কেন? তো আমার এখানে n-1 বার কল হয়েছে, কেন? কারণ রিমেম্বার দ্যাট আমি i=0 থেকে শুরু করে n-1 অবধি কল করেছিলাম, n-2 অবধি কল করেছিলাম বেসিক্যালি। তো প্রথম কথা, বাইরের লুপটা n-1 টাইমস এক্সিকিউট হয়েছে, মানে আমি কারেন্ট আইটেমটাকে বাদ দিচ্ছি, মানে 0 থেকে যদি শুরু করি রেস্ট অফ দ্য আইটেমস, এটা হচ্ছে কারেন্ট। তো প্রথম কথা এটা। তারপরে প্রত্যেকবার আমি দুবার, যদি খেয়াল করে দেখো আমি কবার করে কম্প্যারিজন করেছি, তো তো আমি যে রিকার্শনের কথা ভাবি, আমি এতবার যেহেতু বাইরের লুপটা চালিয়েছি, বাইরের ফর লুপ, তো আমি যদি এতবার ভেতরের ফর লুপটা চালিয়েছি, তো আমি একটু উপরে ফিরে যাই, আমাদের কোডটাই রিকার্শন কভার করেছে সেটা আগে দেখি। তো ভালো করে খেয়াল করে দেখো, আমরা রিকার্শন করছি এই লুপের ভেতরে, আমরা রিকার্শন করছি, এটা হচ্ছে বাইরের লুপ, যতবার আমি কল করছি অ্যান্ড এই ম্যাক্স ইন্ডেক্সের ভেতরে আমরা কতবার কল করছি সেটা আমরা গুনতে চাইছি, তাই না? ম্যাক্স ইন্ডেক্সের ভেতরে ততক্ষণ অবধি কল করে যাচ্ছি যতক্ষণ না লোয়ার হাই সেম হচ্ছে, তাই না? এইখানে গিয়ে থামছে কলটা। তো সেরকমই ব্যাপার হয়। আর এইখানে যদি আমি আই থেকে শুরু করে n-1 অবধি কল করে থাকি, i=0 থেকে শুরু করেছি, তো এখানে আই, এখানে n-1 কল করেছি, তাই না? তো আমার এটা কতবার চলবে? i=0 থেকে যদি শুরু করি তাহলে বেসিক্যালি এবার i এর ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এটা n-i বার চলবে বেসিক্যালি। যতবার i চেঞ্জ হবে ততবার তুমি রিকার্শনটা, যত i বাড়তে থাকবে তত তোমার রিকার্শনটা কমতে থাকবে, তাই না? তো সেইটা এখানে কাউন্ট করছি। এবার প্রত্যেকটার ভেতরে আমি কি করছি,
যদি মনে করে থাকো ইন্ডেক্স অফ ফাংশনে আমি কী কম্পেয়ার করছি, 2 কম্প্যারিজনস প্রত্যেকবার অ্যাটলিস্ট মিনিমাম। তো কী কম্পেয়ার করছি, 1 কম্পেয়ার করছি ভ্যালু, 2 কম্পেয়ার করছি ইন্ডেক্স ফর টার্মিনেশন। ওকে, তো প্রত্যেকবার দুটো করে কম্পেয়ার করছি। -1টা কেন করছে, তার কারণ আলটিমেটলি আমি সো হ্যাঁ, তো এই দুটো কম্প্যারিজন প্রত্যেকবার হচ্ছে। আমি আরেকবার দেখিয়ে দিই কি কোন দুটো কম্প্যারিজন। এই একটা কম্প্যারিজন, আর একটা কম্প্যারিজন। অ্যাকর্ডিংলি ভ্যালুজ অ্যাসাইন হচ্ছে, অ্যান্ড হ্যাঁ, অ্যারে থেকে অ্যাক্সেস করছে ওরা প্রত্যেকবার যখন ওরা সেকেন্ড কম্প্যারিজনটা করছে। ঠিক আছে, তো n-i টাইমস আবার অ্যারে অ্যাক্সেস হচ্ছে, আবার অ্যাসাইনমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো সব মিলিয়ে কতগুলো অপারেশন হচ্ছে আমরা ওভারঅল একটা আইডিয়া পেতে পারি। সেই আইডিয়াটা হচ্ছে এরকম। তো হ্যাঁ, -1টা হচ্ছে তার কারণ হচ্ছে আমি আমার কারেন্ট এলিমেন্টটার জন্য কিছু করছি না, আমি n-i এখানে এলিমেন্টের জন্য করছি, বেসিক্যালি দুবার করে করছি অ্যাকচুয়ালি। তো তো হ্যাঁ, যেমন বলছিলাম আর কি, n-i-1 খানা অ্যাসাইনমেন্ট হচ্ছে, আর 2 × n-i-1 খানা অ্যারে অ্যাক্সেস হচ্ছে। 2 × কেন একবার দেখি গিয়ে ফেরত। সো মানে এখানে দুবার হচ্ছে বেসিক্যালি, তো দুবার অ্যারে অ্যাক্সেস হচ্ছে প্রত্যেকবার সেকেন্ড টাইম ভ্যালু কম্প্যারিজনে। ওকে, আর হ্যাঁ, যদি ম্যাচ করে যায় তাহলে বেসিক্যালি আমার কিছু ডিরেক্ট রিটার্ন করে দিচ্ছি, তো সেইখানে একটাই কম্প্যারিজন হচ্ছে, তাই -1। তো ফাইন, তো এটা থেকে একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায় আমার টোটাল নাম্বার অফ অপারেশনস কত হচ্ছে প্রত্যেক রিকার্সিভ কলে। তো খেয়াল করে দেখো, আমার প্রত্যেকটাই n-i এর অর্ডারে হচ্ছে, মানে বেসিক্যালি আমি এটাকে এক্সপ্রেস করতে পারি সাম k × n-i। সো টোটাল নাম্বার অফ ফাংশন কল এনিওয়ে n-i বার হচ্ছে। এবার সেই আইটা 0 থেকে 2 অবধি চলছে রিকার্সিভ ফাংশন কল যদি আমি খালি ভাবি। তো টোটাল আমরা এই এপি সিরিজের ফর্মুলা অনুযায়ী জানি এতবার টোটাল ফাংশন কল হচ্ছে। এবার টোটাল নাম্বার অফ কম্প্যারিজনস কতবার হচ্ছে সেটাও যোগ করি যদি আমি, তাহলে আমি এতবার কম্প্যারিজন পাচ্ছি। আর এই তার সঙ্গে এনটা কেন যোগ হচ্ছে, এনটা যোগ হচ্ছে কারণ বাইরের লুপে আমি যেটা আমি করছি তার জন্য। এটা তো পুরোপুরি ভেতরের লুপে রিকার্সিভ কলের জন্য মাপছি আমি, রিকার্শনে মাপছি আমি। তো সেই রিকার্শনটা যেহেতু আমার i0 থেকে n-2 এর জন্য হয়তো আমি এটা যোগ করছি, বেসিক্যালি এটা সামেশন করছি। আর বাকি এনটা হচ্ছে আই গেস বাইরের লুপে যখন আমি টোটাল নাম্বার অফ কম্প্যারিজন করছি। আর টোটাল নাম্বার অফ অ্যাসাইনমেন্টস আমার এটা হচ্ছে এগেন যখন রিকার্শন কল হচ্ছে, রিকার্সিভ কল হচ্ছে তখন। আর k × n-1 হচ্ছে যখন আমার আই গেস বাইরে যখন আমি অ্যাসাইনমেন্ট করছি, বাইরে আমি যখন ভ্যালু অ্যাসাইন করছি, তখন প্রত্যেকটা লুপে একবার করে। তো এইটা হচ্ছে আমার টোটাল। তো আমি যদি অর্ডারের কথা ভাবি, তো সরি অ্যারে অ্যাক্সেস হচ্ছে কতবার অ্যারে অ্যাক্সেসটা কাউন্ট করা উচিত, সেটা হচ্ছে এগেন এইরকম। তো তুমি প্রত্যেকটা লক্ষ্য করো এন এর অর্ডার অ্যাটলিস্ট 2 আসছে, তাই না? তো বেসিক্যালি আমি বলতে পারি এক্সিকিউশন টাইমটা প্রপোর্শনাল টু n²। তো এইটা এক্সপ্রেস করার দের ইজ এ ফর্মাল ওয়ে, একটা উপায় আছে, সেটাকে আমরা বলি বেসিক্যালি অ্যাপ্রক্সিমেটলি প্রপোর্শনাল টু এইটা। তো
মানে মানে তুমি যদি এই যে এখানে এই কথাটা তোমাকে বুঝতে হেল্প করবে। তো তোমার যদি অ্যারেতে ধরো দুটো ডেটা আছে, সেখান থেকে যদি তোমার অ্যারেতে 4টে ডেটা থাকে এখন, তাহলে বেসিক্যালি টাইমটা আগে যা ছিল তার থেকে তোমার মানে এখানে ডাবল হচ্ছে, যার জন্য এখানে 4 টাইমস হচ্ছে। ওকে, তো একটা ইন্টারেস্টিং, আচ্ছা হ্যাঁ, স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে যদি আমি বলি, এবার টাইম নিয়ে বললাম, এবার খেয়াল করে দেখো যেটা আমি শুরুতেই বলেছিলাম, তো এই নোটেশনটা কি এটার ব্যাপারে আমরা পরে আসছি। তো স্পেস কমপ্লেক্সিটি যদি আমি বলি, রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন করছি যেহেতু, ডেপথ অফ নেস্টেড কলস মে গো আপ টু n। এই কথাটার মানে কি, বেসিক্যালি আমি ইন্ডেক্সটা কিভাবে কল করছি তার উপর ডিপেন্ড করছে। ইন্ডেক্সটা আমি কল করছি, যদি আমি অফ ম্যাক্স এই ফাংশনটা কল করছি আমি কারেন্ট আই থেকে শুরু করে n-1 অবধি, এটার ভেতরে ঢুকে আমি কি কল করছি, এই ফাংশনটাকে আমি এরম নাম দিচ্ছি, ছোট করে নাম দিয়ে দিচ্ছি। তো এটাকে কল করছি আমি, এরপরে কি লোটা বাড়াচ্ছি, তাই না? এইরকম ভাবে তাহলে এটা কত দূর অবধি বাড়তে পারে? আয়ের ভ্যালু বেসিক্যালি তুমি রিকার্সিভ কল যত এই 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 একবার রিকার্সিভ কলের ডেপথ হচ্ছে তোমার n, ঠিক আছে? তো কারণ তুমি ম্যাক্সিমাম কত হতে পারে, তুমি যদি ম্যাক্সিমাম যদি ভাবি আমি, আয়ের ভ্যালু 0-র জন্য ম্যাক্সিমাম হবে এটা। তাই না? আই থেকে 0 থেকে শুরু করে n-1 অবধি আমি যাই যদি, তাহলে বেসিক্যালি আমার ম্যাক্সিমাম ডেপথ n। কনসিডারিং দ্য স্পেস ফর লোকাল ভেরিয়েবলস, যেমন ম্যাক্স একটা ভেরিয়েবল বানাতে হচ্ছে, এসব ধরলে বেসিক্যালি তুমি ধরতে পারো যে প্রত্যেকবার রিকারশন কল প্রপোর্শনাল টু n পরিমাণ স্পেস লাগছে। তো এবার বেসিক্যালি আমি যদি স্পেস কমপ্লেক্সিটি ধরি, তাহলে আই গেস এইরকম একটা অর্ডারে পাচ্ছি। এই নোটেশনটার মানে আমি আবারও পরে বলছি, পরে বোঝাচ্ছি আমরা। তো নন রিকার্সিভ ফাংশন ইউজ করলে অবশ্যই বেটার হবে। তো সেটা আমরা দেখি একটু। নন রিকার্সিভ খুবই সহজ, কিচ্ছু আলাদা নয়। তো আমি এখানে আলাদা করে কোনো ম্যাক্সের জন্য আই গেস কোনো ফাংশন বানাইনি ওরা। তো প্রথম কথা, বাইরের লুপটা সেম, এটা n, এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল বানাচ্ছি ম্যাক্স খোঁজার জন্য। তো বেসিক্যালি টেম্পোরারিতে আমি এটা স্টোর করছি আমার কারেন্ট সিজিপিএ। সোয়াপ করব যখন আমি ম্যাক্সের সঙ্গে, তখন কাজে লাগবে। তো এগেন এই লুপটা তোমরা চিনতে পারছো, বেসিক্যালি এই লুপটা জাস্ট আ ডিফারেন্ট ভার্সন অফ হোয়াট উই ডিড দেয়ার। তো এই লুপটা ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ recursive call from low plus 1 to high, এটা plus 1 in case you fail to understand. This is low, sorry, একটু ক্লিয়ারলি লিখি।
ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, আর হাই ইকুয়ালস টু হচ্ছে এন মাইনাস ওয়ান, তাই না? তো দেখো ঠিক এক্স্যাক্টলি আই প্লাস ওয়ান থেকে এখন এইটা বেসিক্যালি জেটা তাহলে কত পাচ্ছি আমি, এন মাইনাস ওয়ান অব্দি যাচ্ছে, লেস দেন এন, এটা হচ্ছে এন। এক্স্যাক্টলি ওই জিনিসটাই করছি, অ্যান্ড ভেতরে আমি পাতি কম্প্যারিজন করছি, যে কম্প্যারিজনটা ওখানে করছিলাম। তো এইখানে আমার এটা হচ্ছে রিকার্সিভ কল, এটা হচ্ছে আইটারেটিভ, তাই না? তো এখানে বেস কন্ডিশন দরকার নেই আমার, তো আমি এখানে পাতি দেখছি যে টেম্পোরারি মানে কি, এটাই কারেন্ট ভ্যালুটা আছে। যদি কারেন্ট ভ্যালুটা ছোট হয়, সরি জেড ভ্যালুটা যদি এটার থেকে বড় হয়, তাহলে বেসিক্যালি আমি ম্যাক্সের মধ্যে জেটা স্টোর করে রাখছি, as simple as that. So when I am done with doing this for all the values in this range, it's like running the whole all the recursive calls for a particular I value. যখন যেটা সেটা হয়ে যাচ্ছে, তখন আমি অ্যাসাইন করব। এরপরে এই আয়ের ভ্যালুগুলোর জন্য চলতে থাকবে এই জিনিসটা। তো এই জিনিসটায় লাভ কি হলো আমার, স্পেস কমপ্লেক্সিটি কমে গেল। দেখো খেয়াল করে দেখো, নন রিকার্সিভ ভার্সনে ভলিউম অফ এক্সট্রা স্পেস ডাজ নট ডিপেন্ড অন নাম্বার অফ ডেটা এলিমেন্টস, দেয়ার আর 4 লোকাল ভেরিয়েবলস অ্যান্ড 2 প্যারামিটার্স। তো এইগুলো দিয়ে হয়ে গেছে। স্পেস রিকোয়ারমেন্ট ইজ কনস্ট্যান্ট কারণ আমি ওভারঅল যতগুলো ভেরিয়েবল ইউজ করেছি ততগুলো ইউজ করেছি, আমার রিকার্সিভ কলের জন্য আমাকে ওই যে ডেপথগুলো বাড়াতে হয়নি। constant during রিকার্সিভ ফাংশন কলের মতো প্রত্যেকবার নতুন নতুন লোকাল ভেরিয়েবল তৈরি হচ্ছে না। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, ক্লিয়ার আশা করছি আমি। তো এবার আমরা একটু নোটেশন নিয়ে শিখি, একটু যে নোটেশনগুলো কি দিচ্ছিলাম, থিটার মতো নোটেশন দিচ্ছিলাম। তো আমি বেসিক্যালি বাউন্ড, লিমিট যাই বলি আমি, টাইম স্পেস ফর অ্যান অ্যালগো, এর জন্য 3টে চিহ্ন আছে। 1 বিগ ও, 2 থিটা, আর একটা হচ্ছে ওমেগা। 3টে কি কি পারপাসে ইউজ করা হয় এটা হচ্ছে, এগুলো আমরা ইভেন্চুয়ালি দেখি এবার। তো বেসিক্যালি ধরো তুমি এফ আর জি দুটো ফাংশন, ঠিক আছে, ফাংশনটা কোথায় কোথায়, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওয়ান টু চলছে, এটা হচ্ছে রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, মানে 0 1 চলছে। তো এফ এন ইজ বিগ ও অফ জি এন, এভাবে পড়ি আমরা এটাকে। যদি
এফএনটা বিগ অফ জিওনে বিলং করে, বা এটার মানে হচ্ছে এফএন ইকুয়ালস বিগ অফ জিওন এরভাবে লিখি, তখনই হবে এটা যদি এইটা সত্যি হয়। তাহলে আমি বেসিক্যালি এটা মানে হচ্ছে gn আপার বাউন্ড অফ gn ইজ অ্যান আপার বাউন্ড অফ fn। এইটা মানে হচ্ছে ওকে। এবার এই কথাটার মানে কি ছবি দিয়ে বোঝাই। তার আগে আমি তিনটে নোটেশন বললাম, তিনটে নোটেশনের মানে বলে দিই। তো এই কথাটার মানে হচ্ছে gn ইজ আ লোয়ার বাউন্ড অফ fn। তো এবার আমরা এই দুটো একটু মানে বুঝি। তো যদি আমার এইটা অ্যাকচুয়াল ফাংশন হয়, let's not okay, how time increases with okay, তো f of n expresses this. So this is basically input length, and output is basically time. Okay, run time of algo. ওকে, তো এই ফাংশন দিয়ে আমি সেটা মানে বুঝতে পারছি। তো ফাংশনটা যদি এরকম দেখতে হয়, তাহলে এই সিজিএন এইটা মানে হচ্ছে বিগ ও অফ জিএন। আমি তখন বলতে পারবো এটাকে, এই জিএনটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে বিগ অফ এইচএন, এই এইচএনটা হচ্ছে এটা। তো তো এই ফাংশনটাকে আমি আপার বাউন্ড করতে পারছি এই দাগটা দিয়ে, আর এই ফাংশনটাকে লোয়ার বাউন্ড করতে পারছি এই দাগটা দিয়ে। ঠিক আছে, তো এইটা যদি এই দাগটা যে স্লোপটা তৈরি করছে, এটা একটা স্লোপ তৈরি করছে। তো এইটার স্লোপটা, এটা হচ্ছে জিএন এর স্লোপ, জিএন এর প্রপোর্শনাল। এইটা এফএন এর গ্রোথের স্লোপকে আপার বাউন্ড করে, আর এইখানে যে এটা তৈরি হচ্ছে, অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেটা বেসিক্যালি এফএন এর গ্রোথের লোয়ার বাউন্ড তৈরি করে। এফএন এর গ্রোথটা এই দুটোর মাঝখানে লাই করছে। ঠিক আছে, তো সেটা আশা করি বুঝতে পেরেছো। এখানে আরো একটা এক্সাম্পল দেখানো আছে, স্লাইডটা একটু গো থ্রু করো, বুঝতে পেরে যাবে।
তো এখানে n0 আর n1 বলে দুটো ভ্যালুর জন্য দেখানো হয়েছে যে কোথায় এরা একে অপরকে ক্রস করছে। তো এই ভ্যালুটা ক্রস করার পর দেখো এটা আলটিমেটলি এরকম ভাবেই বাড়ছে, আর ক্রস করছে না। একটা এরকম জায়গা পাবে যেখান থেকে এরকম ভাবে বাড়বে। তো এক্সাম্পল যদি দেখি আমি, তাহলে বেসিক্যালি এই যে ফাংশনটা, এটাই হাইয়েস্ট অর্ডার হচ্ছে এটা, তাহলে তুমি বলতে পারো যে এটা একটা বিগ অফ এন স্কোয়ার। তো তুমি ভ্যালু বসে বসে দেখতে পারো যে সব সময় তুমি যাই ভ্যালু নেবে তো সেইটা দিয়ে আপার বাউন্ডেড হবে। মানে তুমি এইটা যদি মানে এন এর একটা ভ্যালু পার্টিকুলার যদি ভেরিফাই দ্যাট 2n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইটা, মানে এখানে একটা কে আছে, এই কে, এটা হচ্ছে কে, যে কেটা আমরা এইখানে দেখলাম, মানে সি আছে, একটা সি, এখানে সি আছে, এখানে কে আছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি সি। তো হ্যাঁ, এটা ট্রু। তো এইটা আমি বলতে পারবো না। আবার আমি যদি এন স্কোয়ার দিয়ে আপার বাউন্ড করতে পারি, তাহলে এন কিউব এন ফোর দিয়েও আপার বাউন্ড করতে পারবো। এইবার যদি আমি লোয়ার বাউন্ডের কথায় আসি, তাহলে অবশ্যই তুমি জানো এখানে লোয়েস্ট বাউন্ড হচ্ছে এটা। তো আমি লোয়েস্ট বাউন্ড হিসেবে এটা ইউজ করতে পারি, আবার লোয়েস্ট বাউন্ড হিসেবে এটা ইউজ করতে পারি, কারণ আমি এটা বলতেই পারি এখানে এই যে হাফ, এটা হচ্ছে কে। ওই গ্রোথের যে স্লাইডটা ছিল ওখানে। তো এগুলো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, অবশ্যই এটা এরকম হবে না। তো এইবার আসছি আমি টাইট বাউন্ড, অ্যাসিম্পটোটিক্যালি টাইট বাউন্ড। তো এগুলোকে সবকটাকে আমরা বলি অ্যাসিম্পটোটিক বাউন্ড। যেহেতু এগুলো আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড করে, এক্স্যাক্ট বাউন্ড দেয় না, এটাকে অ্যাসিম্পটোটিক বাউন্ড বলি আমি। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এটা টাইট বাউন্ডটা হচ্ছে আমার থিটা। টাইট বাউন্ড কি? আমি দুটোই একই ফাংশন দিয়ে যদি এক্সপ্রেস করতে পারি, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড। তো এখানে নোটিস করে দেখো এই ফাংশনটা সেম। fn এর growth is bounded by same function, আপার বাউন্ডেড লোয়ার বাউন্ডেড বাই। তো এটার এক্সাম্পল তোমরা একটু আগেই দেখেছো অ্যাকচুয়ালি। তো এই যে এই ফাংশনটা ইজ বিগ ও অফ এন স্কোয়ার বটে, আবার ওমেগা অফ এন স্কোয়ার বটে। এটা হচ্ছে আপার বাউন্ড, এটা হচ্ছে লোয়ার বাউন্ড। যখন দুটোই সেম ফাংশন তখন আমি এটাকে বলতে পারি ঠিক আছে। আশা করি এগুলো ক্লিয়ার। তো এবার আমি মুভ অন করছি সিলেকশন সর্টে। তো আমরা এবার এই নোটেশনগুলো কিন্তু বারবার ইউজ করব, ঠিক আছে। সিলেকশন সর্ট, সরি এতক্ষণ সিলেকশন সর্টই আমরা দেখলাম। তো সিলেকশন সর্টকে আমি যেভাবে কমপ্লেক্সিটি এক্সপ্রেস করি, তো আমরা যেমন দেখেছিলাম যে বিগ ও অফ এন স্কোয়ার দিয়ে এক্সপ্রেস করছিলাম, তো ওটা বিগ ওমেগা অফ এন স্কোয়ার দিয়েও এক্সপ্রেস করা যায়, মানে লোয়ার বাউন্ডটাও এইটা। তো মানে বেস্ট কেস বা ওয়ার্স্ট কেস যদি আমি ধরি, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, এটা হচ্ছে এটা মানে হচ্ছে আপার বাউন্ড।
এটা মানেই হচ্ছে লোয়ার বাউন্ড। ওকে, ফাইন। তো আমি টাইট বাউন্ড হিসেবে এটা বলতে পারি, আর আমার স্পেস রিকোয়ারমেন্ট হিসেবে এটা বলতে পারি। তো এখানে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, আর একটা পসিবিলিটি লগ এন বলে একটা পসিবিলিটি হয়। তো এটার মানে হচ্ছে ইট টেক্স আ কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ এক্সট্রা টাইম ইফ দ্য ইনপুট ইজ ডাবলড। মানে তুমি যদি ইনপুটটা এন থেকে ধরো 2n করলে, তাহলে টাইমটা আগে যদি টি ছিল, এখান থেকে এরকম একটা টাইম লাগবে। মানে বেসিক্যালি এটা তো এক্স্যাক্টলি এরকম নয়, তো এটা বেসিক্যালি হওয়া উচিত যেখানে টি ইকুয়ালস টু হচ্ছে লগ এন। তো বেসিক্যালি লগ 2n যদি আমি ধরি, ইজিয়ার এক্সপ্লেনেশন হবে হয়তো যদি আমি এন স্কোয়ার করি। এন স্কোয়ার হলে 2 দিয়ে গুণ হয়ে যাবে আমার আগের থেকে। তো মানে ব্যাপারটা হবে এরকম। ধরো এ হলো, তো এইখানে তোমার আসবে বেসিক্যালি মানে বক্তব্য হচ্ছে যদি এখানে এক্সপোনেনশিয়ালি বাড়ে, এটা প্রপোর্শনালি বাড়বে। মানে এখানে যদি এন ইন্টু এন ইন্টু এন এরকমভাবে বাড়ে, তাহলে এখানে কিউমুলেটিভলি বাড়বে, মানে টি প্লাস টি প্লাস টি। ওকে, মানে যদি আমি ভাবি আমার জন্য সবচেয়ে ভালো একটা কোড তখন হবে যখন কোডটা লগ এনে রান হবে, তাহলে আমার কোডটা খুব তাড়াতাড়ি রান হবে। মানে আমি যদি ইনপুটের সাইজ এরকমভাবে বাড়তে থাকে, তাহলে আমার টাইমটা খুব বেশি বাড়বে না। মানে ইনপুট বাড়ছে ধরো এইরকমভাবে, ঠিক আছে, আমার টাইমটা বাড়ছে ধরো এরকমভাবে। ওকে, এন হলে প্রপোর্শনালি বাড়ছে, এটা টাইম বাড়ছে, তার সঙ্গে ধরো এটা এন বাড়ছে। তো আর এইটা মানে হচ্ছে বেসিক্যালি ইন স্কোয়ারে অর্ডারে, মানে হচ্ছে যদি টাইমটা এরমভাবে বাড়ছে আর এনটা এরমভাবে বাড়ছে। ওকে, তো সবচেয়ে ভালো হচ্ছে এটা, বেস্ট। তারপরে বেটার হচ্ছে আমার যখন দুটোই যখন আমার সমান তালে বাড়ছে, তারপরে হচ্ছে এটা when মানে কোয়াড্রেটিক্যালি বাড়ছে। তো এবার দেখি একটু ইনসারশন সর্ট। ইনসারশন সর্ট হচ্ছে একটু আলাদা, কিভাবে আলাদা সেটা আমরা দেখি। তো এগুলো দেখতে একটু ডিফিকাল্ট হতে পারে, তো আমি বলে দিচ্ছি কি হচ্ছে বেসিক্যালি এখানে।
এইখানে একটু অন্যরকম হবে, তাহলে এখানে আমি ম্যাক্সিমাম খুঁজবো না, এখানে আমি পরপর পরপর কম্পেয়ার করতে করতে যাব। তো আমি শুরু করছি একটা আনসর্টেড অ্যারেতে এই কারেন্ট ইন্ডেক্স নিয়ে। ওকে, এবং আমি করছি কি, আমি সবসময় আমার পরের ডেটাটাকে টেম্পোরারিটায় নিচ্ছি। তো কারেন্ট ডেটার সঙ্গে কম্পেয়ার করার জন্য নেক্সট ডেটাটাকে আমি টেম্পোরারিতে নিচ্ছি। ঠিক আছে, কম্পেয়ার করছি, যখন দেখছি যে কারেন্ট ডেটাটা আমার কম, টেম্পোরারি ডেটা বেশি, যেটা কিনা পরে আছে, তাহলে আমি সোয়াপ করছি। লেস দ্যান নেক্সট, ওকে, সোয়াপ করছি, এখানে কম্পেয়ার করছি। এবার এই জিনিসটা আমি কন্টিনিউ করছি বেসিক্যালি। আর যখন সোয়াপ করছি, কারেন্টের সঙ্গে সোয়াপ করছি না, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি সোয়াপ করছি লাস্ট ওয়ানের সঙ্গে, সেটা তুমি এটা দেখলে বুঝতে পারবে তোমরা। তো বেসিক্যালি এইখানে দেখো, তারপরের আইটারেশনে 6.5 পাচ্ছি আমি। 6.5টা 7.5 থেকে অলরেডি 6.5টা টেম্পে নিয়েছি, তো এইখানে সোয়াপ হচ্ছে না। তো এখানে 6.5টা 7.5 থেকে অলরেডি ছোট, তো আমি তারপরের ইন্ডেক্সে যাচ্ছি। তো আমার আর একটা ইন্ডেক্স চলছে জে, ধরো। তো আইটা আমার এখন এখানে আছে, যদি সোয়াপ হয় তাহলে আইটা শিফট হবে, এটা এখন আই, এইটা আমার জে ধরো। তো এইখানে যদি আবার সোয়াপ হয়ে যেত তাহলে আমার একটা নতুন ইয়ে সেট হতো। তো আমার এখানে সোয়াপ হয়নি, তো আমার এখানে আইটা এখন এখানেই আছে, জেটা শিফট হয়েছে। তো এবার জেটা যেই দেখছি আমার সোয়াপ হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সোয়াপ হচ্ছে, মানে লাস্ট ওয়ানের সঙ্গে কারেন্ট ওয়ান সোয়াপ হচ্ছে, দেখো। তো এরকমভাবে সোয়াপ হয়ে গিয়ে, তো আলটিমেটলি আমি একটা এরকম ফরম্যাটে পাচ্ছি। নতুন আইটা এটাই কনসিডার করছি, আই এভাবে চলছে। তো আমরা যদি অ্যালগরিদমটা ভাবি কিভাবে চলছে, এটা হচ্ছে এন সাইজ 1 থেকে n-1 অবধি। কারেন্ট ভ্যালু নিচ্ছি এখানে, এইবার i-1 থেকে 0 অবধি, মানে আমার আগের সব ডেটা, এটা হচ্ছে কারেন্ট ডেটা, এর আগে যত ডেটা আছে। ওকে, সেইগুলো সব করে নিচ্ছি i-1 থেকে শুরু করে, এটা i, এটা i-1 থেকে 0, এইটা হচ্ছে j। তো যে আইটেমটা যদি আমার কারেন্ট আইটেম থেকে ছোট হয়, তাহলে আমি, তাহলে যে আইটেম মানে কি, আগের আইটেমগুলো যদি ছোট হয়, তার মানে
সিম্পল। যদি বিগ ভ্যালু লেস ভ্যালুর আগে থাকে তাহলে সোয়াপ করো। কিভাবে? আগেরটার সাথে মানে j প্লাস 1th এলিমেন্টের সাথে শিফট করো বেসিক্যালি। তো তোমাকে বলছে বেসিক্যালি যদি তুমি এরকম হয় তাহলে শিফট। তো এটা সোয়াপ লিখবো না, আমি লিখবো শিফট। কোন দিকে শিফট করছি? j প্লাস 1-এ জেটা পুট করে দিচ্ছি। মানে বেসিক্যালি আমি j প্লাস 1 মানে কি, আমি শুরু করছি এইখান থেকে দিয়ে দিকে যাচ্ছি। তো j প্লাস 1 মানে বেসিক্যালি আমার কারেন্ট ভ্যালু দিয়ে শুরু করছি আমি, তাই না? তো মানে i মাইনাস 1 দিয়ে শুরু হচ্ছে, প্লাস 1 করলে আমি i পাবো। তো আমি বেসিক্যালি ডান দিকে শিফট করছি সব কিছুকে। কেন করছি? ম্যাক্সিমাম আইটেমটার জন্য জায়গা তৈরি করছি। তো যদি সোয়াপ এরকম না হয় তাহলে এই লুপ থেকে বেরিয়ে যাব আমি। বেরিয়ে এসে আমি পরের আয়ের জন্য শুরু করব। এই আইটা আগে এখানে ছিল, এটা শিফট করলো, এটা এখন এখানে এলো। ঠিক আছে, এভাবে চলতে থাকছে। সিম্পল আইডিয়া। কোডটা এখানে লেখা আছে, তো তোমরা পড়ে দেখো। সিম্পল, আমি একটু গো থ্রু করিয়ে দিচ্ছি, কিচ্ছু না। ফর লুপ চলছে হচ্ছে সেম জিনিস, i মাইনাস 1 থেকে 0 অবধি। আর এইখানে ভেতরে চলছে হচ্ছে i থেকে 1 থেকে n মাইনাস 1 অবধি। এটা চলছে হচ্ছে i মাইনাস 1 থেকে 0 অবধি। ওকে, অ্যান্ড সেম এক্স্যাক্টলি যা যা বললাম সেই সেম জিনিসগুলো এখানে করা হচ্ছে। শিফট। তো এটা যদি নোটিস করো, দেখো এটার অর্ডারও দেখবে n স্কোয়ারের অর্ডারেই আসবে, কারণ ফর লুপের ভেতরে আর একটা ফর লুপ আছে। তো যার জন্য n এর ভেতর n মাইনাস 1 বেসিক্যালি i বার কল করছি তুমি প্রত্যেকবার, তো এটাও একটা n স্কোয়ারের টাইট বাউন্ডে আসবে। অ্যান্ড স্পেস যদি ভাবি আমি, এটা যেহেতু আমার আইটারেটিভ, তাই কনস্ট্যান্ট স্পেস লাগবে। এবার আমি যদি বাবল সর্টে আসি, এটা সবচেয়ে ডাম বেস্ট সর্ট বলতে পারো, আমাদের সবচেয়ে বোকার মতো এই সর্টিং করা শুরু করি। তো আমি কি করব, প্রত্যেক দুটো এলিমেন্টকে কম্পেয়ার করব, শেষ থেকে শুরু করে কম্পেয়ার করে যদি একটা একটা থেকে বড় এক্সচেঞ্জ করব, নাহলে এক্সচেঞ্জ করব না। সিম্পল। কম্পেয়ার অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি এলিমেন্টস swap if not in order. Okay, simple idea. Let's see how it is implemented. 0 থেকে n minus 1, এটা n again. এক্সচেঞ্জ বলে একটা ফ্ল্যাগ আছে,
তো আমি n-1 থেকে i+1 অবধি যাচ্ছি। i কিন্তু আমার শুরু হয়েছে 0 থেকে, 0 থেকে n, n-1 থেকে i+1 মানে হচ্ছে সরি এটা হচ্ছে আমার কারেন্ট ইন্ডেক্স। তো যদি আমি দেখি যে তো এখানে আমি সোয়াপ করছি অ্যান্ড এই সোয়াপড এর ভ্যালুটা নিচ্ছি। তো যদি এক্সচেঞ্জ না হয় তাহলে আমি বেরিয়ে আসছি। যদি সোয়াপ না হয়ে থাকে, সিম্পল আইডিয়া, আশা করি বুঝতে পেরেছো। এটা সি প্রোগ্রামটাও একইভাবে লেখা, বাইরের লুপটা তোমার এরকমভাবে n বার চলবে, একটা ফ্ল্যাগ থাকবে, ভিতরে লুপটাও n বার চলবে বেসিক্যালি। তো পরের বেসিক্যালি আগে আমরা যেমন আগের এলিমেন্টগুলো নিয়ে দেখছিলাম, এখানে পরের এলিমেন্টগুলো নিয়ে দেখবো, এখানে সোয়াপ করবো, আগে শিফট করছিলাম। তো সিমিলারলি এক্সিকিউশন টাইম যদি আমি ভাবি তাহলে এগেন আমি ইন ওয়ার্স্ট কেস আউটার লুপ ইজ executed n-1 times, inner loop is executed এতবার, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে। সো ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি এইরকম হবে। অ্যান্ড দ্যাটস ইট। তাহলে আমরা এই তিনটে আজকে শিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখানে লেকচার শেষ করছি আজকে। ডাউট থাকলে তোমরা কোয়েশ্চেন করো।